রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মেষ রাশিতে যাদের জন্ম, সেটা মেষ লগ্ন হতে পারে, মেষ রাশি হতে পারে, তাদের সেই জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হন এবং স্বভাবজাতভাবে এরা উদ্যমী হন, পরিশ্রমী হন। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে রেডি থাকেন এবং তারা নতুন কিছু শুরু করতেও পিছপা হন না। তাদের মধ্যে প্রচণ্ড গতিশীলতা, কর্মোদ্যম এগুলো জন্মগত অভ্যাস। এদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকে। যে কোনো পরিস্থিতিতে আপনারা নেতৃত্ব দিতে পছন্দ করেন, অন্যদেরকে আপনারা পরিচালিত করেন এবং আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী থাকেন। আপনারা লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নিলে তা আপনারা শেষ না করে ছাড়েন না এবং আপনারা অনেকটাই স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন, অন্যের কন্ট্রোলে থাকতে পছন্দ করেন না। সৎ হন, আপনারা স্পষ্টবাদী হন। তাই জন্যে আপনাদের যা কিছু বলেন তার মধ্যে কোনো রকম ভনিতা থাকে না, তার মধ্যে কোনো লুকানো কিছু থাকে না এবং আপনাদের এই কথা অনেকের কাছে অপ্রিয়ও হতে পারে। আপনারা নতুন অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার প্রিয়। আপনারা আশাবাদীও থাকেন। যে কোনো পরিস্থিতিতে তার পজিটিভ সাইডটা খুঁজে বের করার চেষ্টা করেন। কোনো কিছুর দায়িত্ব নিতে আপনারা ভালোবাসেন এবং আপনারা দায়িত্ব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালনও করেন। তবে মেষ রাশির জাতক জাতিকাদের এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও তারা অনেক সময় কিছু খারাপ গুণেরও অধিকারী হয়ে থাকে। যেমন তারা একগুঁয়ে ও জেদি থাকে, অধৈর্য হয়ে পড়ে এবং আক্রমণাত্মক ও আবেগপ্রবণও থাকে। আত্মবিশ্বাসী দলে হন ঠিকই, তবে অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হয়। কিছু ক্ষেত্রে তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে স্বাধীন চেতা থেকে। আবার ছোটদের ক্ষেত্রে অনেক সময় অলসতা আছে। তো যাই হোক, আমি আজ এই ভিডিওয় আপনাদের সামনে আলোচনা করব আগামী জুলাই মাস 2025 আপনাদের জন্য কেমন যাবে, কী ধরনের প্রভাব আপনাদের জীবনে পড়বে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা উপকারী ভিডিও হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সেটা সাবস্ক্রাইব করে রাখুন, আবার পরবর্তী মাসের ভিডিও পাবেন। এই জুলাই মাস দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছুদিন অত্যন্ত শুভ যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও আসবে। তো কেরিয়ারের দিকে দেখা যাচ্ছে এই জুলাই মাসে আপনার অগ্রগতি ঘটবে, নতুন সুযোগ আপনি পাবেন। ব্যবসায়ীরাও ভালো পজিটিভ টাইম পাবেন। মাসের শেষের দিকে আপনাদের আর্থিক প্রেশার একটু বাড়বে। অপ্রয়োজনীয় খরচ অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং শনির দ্বাদশে অবস্থানের কারণে আয়ের একটা বড় অংশ কিন্তু খরচ হয়ে যাওয়ার চান্স রয়েছে। সম্পর্কের দিকে দেখা যাচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। প্রেম জীবনে নতুন সম্পর্ক বা নতুন আকর্ষণ গভীর হবে। তবে ভাই বোন বা নিকট আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো বিষয়ে বিবাদের চান্স রয়েছে। দাম্পত্য জীবনে একটা ব্যালেন্স বজায় থাকবে, কিন্তু আপনার কথাবার্তার মধ্যে সংযম রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে বা আপনার অতিরিক্ত পরিশ্রমের কারণে ছোট ছোট সমস্যা আপনার আসবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ দেখা যাচ্ছে যে মাসের শুরুতেই কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে এবং নতুন কিছু যদি করতে চান তাহলে এইটা খুব ভালো সময়। আপনার উদ্যম, সাহসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা থাকতে পারে। পারিবারিক পরিবেশ এই 1 থেকে 7 তারিখের মধ্যে শান্ত থাকবে। তবে এ সময় অতিরিক্ত আত্মবিশ্বাস নেবেন না, সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে। আর আপনার রাগ বা আবেগ একটু কন্ট্রোলে রাখবেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 থেকে 15 তারিখ আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে। কোথাও ইনভেস্ট করতে চাইছেন
তো সুযোগ আসবে, শুধু আপনি একটু ডিসিশনটা নেবেন ভাবনা চিন্তা করে। প্রেম জীবনে পজিটিভ চেঞ্জ আসবে। যারা আনম্যারিড তারা নতুন কাউকে এই সময় পেয়ে যেতে পারেন, কাউকে ভালো লাগতে পারে আপনার। শিক্ষায় পজিটিভ টাইম, তবে এ সময়ও ছোটোখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কে আসতে পারে। তাই জুলাইয়ের সেকেন্ড উইক ধৈর্য ধরে সিচুয়েশন যদি আপনার এগেনস্টে থাকে সামাল দিন। হঠাৎ খরচ কিন্তু সেকেন্ড উইকে বাড়তে পারে। এবার জুলাইয়ের থার্ড উইক 16 থেকে 23 কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। আপনার পদোন্নতি বা আর্থিক লাভ এ সময় ঘটবে। সামাজিক যোগাযোগ বাড়বে, নতুন মানুষের সাথে আপনি এ সময় পরিচিত হবেন। ভবিষ্যতে এই পরিচয় আপনাকে কিন্তু প্রফিট দেবে। বিশেষ করে বুধের অনুকূল অবস্থান, যারা বিজনেস করছেন গুড রেজাল্ট পাবেন। তবে এ সময়েও থার্ড উইকেও আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। পেটের সমস্যা, জ্বর সর্দি এগুলো আপনার কষ্ট দেবে। পুরনো সম্পত্তি নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে একটু বিবাদ আসতে পারে, সতর্ক থাকতে হবে। এবার জুলাইয়ের শেষ উইক, লাস্ট উইকে দেখা যাচ্ছে 21শে জুলাই আর্থিক দিক থেকে একটা ভালো দিন, অত্যন্ত পজিটিভ দিন। শুক্রের প্রভাবে বিনিয়োগে ভালো রেজাল্টের সময় পাবেন। সম্পর্কের ক্ষেত্রে আরও গভীরতা হবে, আত্মোপলব্ধি হবে, নতুন ধারণা আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনবে। তবে আর্থিক চাপ কিন্তু আস্তে আস্তে বাড়বে। বিশেষ করে অপ্রয়োজনীয় কিছু খরচ বা অপ্রত্যাশিত খরচ এ সময় আপনাকে কষ্ট দেবে। শত্রু থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আইনি জটিলতা, পুলিশি সমস্যা এগুলো কিন্তু জুলাইয়ের লাস্ট উইকে সমস্যা আনতে পারে, সাবধান থাকুন। আপনার পিতামাতা ইত্যাদি গুরুজনদের স্বাস্থ্যের জন্য খরচের সময় বাড়তে পারে। তো প্রেমের জন্য একদম সেরা দিন যদি বলতে বলেন তাহলে বলবো 30শে জুলাই। এই দিন আপনার জীবনে গভীর পরিবর্তন আসতে পারে। আর অর্থনৈতিক ক্ষেত্রে সেরা দিন 22শে জুলাই। তবে আপনার এই সময় যে আর্থিক উন্নতি, সেটা কিছু মানুষ আপনাকে দেখে কিন্তু হিংসা করবে। আর কর্মের জন্য যদি সেরা দিন বলেন জুলাইয়ের 7 তারিখ। আপনার যোগাযোগ দক্ষতা, দয়াশীলতা আপনাকে সাহায্য করবে। তো এই জুলাই মাস আপনাদের কর্মজীবনে উন্নতি, আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক সুখ সবই নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, আর্থিক প্রেশার, স্বাস্থ্যের কিছুটা সতর্কতা থাকলে পারে আপনার কিন্তু মাসটা ভালোই কেটে যাবে। এবং দু একটা ছোটোখাটো টোটকায় সময় পালন করতে পারেন। এক হচ্ছে রেগুলার নিম গাছ যদি বাড়িতে বা আশপাশে থাকে জল দিন গাছে। আপনার আবেগকে কন্ট্রোল করবেন। আর প্রয়োজনে কোনো দিন দরিদ্র অভাবী মানুষের সেবা করুন, দান ধ্যান দিন দরিদ্র মানুষকে করুন, রেজাল্ট ভালো আসবে। তবে এটা তো একটা ওভারঅল একটা ভবিষ্যৎবাণী। এখানে আপনার ব্যক্তিগত জীবনে অন্যান্য গ্রহের যে অবস্থান সেগুলো সাপেক্ষে এই রেজাল্ট কিন্তু কম বেশি আপনার জীবনে এফেক্টেড হতে পারে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কালী আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা রাখি।